নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সঞ্চিতা। কিচেন অফ সঞ্চিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ফুলকপি গুগলি দিয়ে একটা রেসিপি। সত্যি কথা বলতে এটা আমার মায়ের কাছ থেকে শেখা। তো বন্ধুরা, দেরি না করে শুরু করছি আজকের এই রেসিপি। আমি ফুলকপি গুগলি বানানোর জন্য আমি ফুলকপিটাকে মাঝারি সাইজের কেটে নিয়েছি। এবার এই ফুলকপিটা আমি একটু সেদ্ধ করে নেবো। আমি ফুলকপিটাকে 15 মিনিটের মতো সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ যাতে না হয় সেদিকে কিন্তু নজর রাখতে হবে। ফুলকপিটা সেদ্ধ হোক, আমি ততক্ষণ গুগলিটা ম্যারিনেট করে নিই। আমি ম্যারিনেট করার জন্য দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর একটু লবণ। এটা ম্যারিনেট হয়ে গেছে। এবার এটা 10 মিনিট ঢেকে রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এবার আমি জলটা ছেঁকে নেব। আমি ফুলকপিটা সেদ্ধ করে নিলাম, তার পেছনে দুটো কারণ আছে। এক, আমার রান্না করতে সুবিধা হবে, আর দুই, ফুলকপিতে কীটনাশক ও পোকা থাকতে পারে। আমি যদি সেদ্ধ করে জলটা ফেলে দিই, এতে অনেকটাই কীটনাশক ও পোকা দূর হয়ে যায়। আমি ফুলকপিটা ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেব। এতে কি হবে, রান্না করার সময় ফুলকপিটা ভেঙে যাবে না। দশ মিনিট হয়ে গেছে। আমার গুগলিটাও ম্যারিনেট হয়ে গেছে। এবার এটা আমি তেলে লাল লাল করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি গুগলিটা ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। আমি আরেকটু তেল দিয়ে ফুলকপিটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। আমি ফুলকপিটাও কিন্তু লাল লাল করে ভাজবো। ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব।
একটু তেল রয়েছে, আর একটু তেল দিলাম। এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, কারি পাতা, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো রসুন বাটা ও আদা বাটা। এবার এগুলোকে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো টমেটো কুচি, টমেটো গুলো গলে গেছে। এবার আমি দিয়ে দেবো অল্প জল। এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার এই মশলাটাকে আমি হালকা কষিয়ে নেব। মশলাগুলো হালকা কষিয়ে নেওয়ার পর আমি দেবো একটু জল। এবার দেবো আমি সর্ষে বাটা। এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিট হতে দেবো। 15 মিনিট হয়ে গেছে। জলটা অনেকটাই শুকিয়ে গেছে। হ্যাঁ, আমার ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুর সাথে শেয়ার করুন। আজ এই পর্যন্তই। পরে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ফুলকপি গুগলি বানানোর জন্য নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, ধনে পাতা, সর্ষের তেল, সর্ষে বাটা, শুকনো লঙ্কা আর কারি পাতা।
ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি।